আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে ইলেকশন, ওনারা বিভিন্ন গণসংযোগ করতেছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আলাপ আলোচনা করতেছেন। এরকম ওই কমনওয়েলথ প্রতিনিধি একটা দলের সাথে বৈঠক করছেন, ওই ব্যাপার নিয়ে নিউজ। বিএনপির সাথে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক। কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে কমনওয়েলথ ডেলিগেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দেখা করতে এসেছে। মূলত নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কেমন হবে এবং কতটা নিরপেক্ষভাবে এগিয়ে নেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, দীর্ঘ আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গ। তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণাটি এক সময় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি জনগণের কাছে একটি গ্রহণযোগ্য ফর্মুলা হিসাবে রয়েছে। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে সেই আদলে নির্বাচন হলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তাই কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচন হলে সেটি স্বচ্ছ ও প্রশ্নবিদ্ধহীনভাবে সম্পূর্ণ করা যাবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, কমনওয়েলথ প্রতিনিধি দল নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক উত্তরণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও আলোচনা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা মনে করি এখন নির্বাচনের আগে এই সমস্ত আলাপ আলোচনা চলতেই থাকবে এবং আমরা ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। সবাই যেন ভোট দিতে পারে, এই আমার আশা। প্রিয় দর্শক, আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।